সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমাদের ফটোশপের দ্বিতীয় নম্বর ক্লাস, তাই না? আমরা বই থেকে অনেক কিছু শিখেছিলাম, শুধু সেটা লিখিত আকারে, তাই না, মুখস্থ আকারে, যেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ঠিক আছে? আমাদের সামনে একটা অপারেটিং সিস্টেম কি ল্যাপটপ আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং সিস্টেম কত আছে, উইন্ডোজ 11। উইন্ডোজ 11-এ এখানে যে সার্চ বারটা আমরা দেখা যাচ্ছে, এখানে শুধু ফটোশপটা লিখবো, দেখবো যে আমাদের তাই কি আছে, ইনস্টল করা আছে কিনা, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে ফটোশপ এখানে ইনস্টল করা আছে। এখানে আমরা প্রেস করলাম, প্রেস করার পরে দেখো সফটওয়্যারটা কি করতেছে, ওপেন হচ্ছে। আর একটা বিষয় তোমাদেরকে আমরা বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যারের একাধিক ভার্সন থাকে। কি থাকে? ভার্সন থাকে। আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে 2025, তাই না? মাইক্রোসফট সরি, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমরা কত দেখলাম, প্রথমে আসছিল কত বলো তো, 2025। ওকে, এখন আমরা গত ক্লাসে তোমাদেরকে দুটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম, যে আমরা কি রেজুলেশন কি, রাস্টার কি, ভেক্টর কি, এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে। একটা জিনিস খেয়াল করো, যখন মোবাইলে কোনো ছবি যদি আমরা জুম করি, এরকম ঘর ঘর অনেক আসে না? এরকম ঘর ঘর দেখা যায় না? জুম করলে এরকম ঘর চলে আসে না? আর কিছু ছবি আসে যেগুলো জুম করলে এরকম ভাঙে না, এরকম ঘর হয় না, তাই না? দেখো, আমরা ডিজিটাল ডিভাইসে যেগুলো ক্রিয়েশন করে থাকি, আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে ভেক্টর আর একটা রাস্টার। রাস্টার যে ইমেজগুলো থাকে, ওইগুলা জুম করলে এই যে সামনে যে ছোট ছোট ঘরগুলো এরকম, আমরা যেটাকে বলি ফেটে যায়। আমরা বলি না যে ছবি ফেটে যাচ্ছে, এই ঘর ঘর যেগুলো আসে এগুলোকে বলা হয় পিক্সেল। কি বলা হয়? পিক্সেল। মনে থাকবে স্পেলিংটা কি বলতো? PIXEL, পিক্সেল। বিষয়টা ক্লিয়ার? এই পিক্সেল যখন এই ঘরটা, এই পিক্সেলের ঘনত্বের উপরে নির্ভর করে রেজুলেশন। কিসের উপরে? ঘনত্বের উপরে। অর্থাৎ আমি যে ডিজিটাল কোনো কিছু যে তৈরি করতেছি, সেটার এই পিক্সেলের ঘনত্ব কত আছে, কত ডিপ আছে, ডিপিআই কত আছে, এটার উপরে ডিপেন্ড করে আমার এটা কি আছে, যে রেজুলেশন কত আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে আরেকটু শিখেছিলাম যে ফটোশপ সাধারণত আমরা ব্যবহার করে থাকি কিসের জন্য? ফটো রিটাচের জন্য। কিসের জন্য? ফটো রিটাচের জন্য। দেখো, আমাদের এখানে দুইটা বাটন আছে, একটা নিউ ফাইল, একটা ওপেন। তাহলে আমরা এখানে প্রেস করব কোনটা বলো তো? নিউ। এইখানে আমাদের অনেকগুলা কাজ। ঠিক আছে? এখানে একটু ভালো করে খেয়াল করো, আমরা যে মেজারমেন্টে কাজ করব, সেই মেজারমেন্ট যদি সেভ করি, সেই মেজারমেন্টটা এখানে শো করে। ঠিক আছে? আর এটা হচ্ছে পুরো আমি যে আর্টবোর্ডটা ক্রিয়েট করব, যে ছবিটা আমি সম্পাদন করব, তার আগে আমার মাপ দেওয়া লাগে। কথা বোঝা গেছে? ফটোশপে কি করা লাগে? আগেই সে মাপটা, আর্টবোর্ড ক্রিয়েশনের মাপটা আমার এখানে দেওয়া লাগবে। তাহলে এই যে আমরা যে বললাম পিক্সেল, ফটোশপের মাপ অনুযায়ী প্রথম আমাকে কি দিতে হবে? উইথ, WIDTH, উইথ। ঠিক আছে? এটা দেখছো, প্রথমে কি দেওয়া লাগবে? উইথ। এখন দেখো, কিছু ছবি থাকে কি আড়াআড়ি, কি থাকে? আড়াআড়ি। আর কিছু ছবি থাকে লম্বা লম্বি। বিষয়টা ক্লিয়ার? তো আমাদের মাপ বুঝবো কোনটা? উইথ এবং হাইটের উপরে। এখন আমরা যে ওয়েবসাইট গুলো দেখে থাকি, ওয়েবসাইট কি হাইট থাকে না উইথ থাকে? দেখো, এইখানে বিভিন্ন পেজ থাকে, তবে অধিকাংশ পেজগুলা উইথ থাকে বেশি, হাইট থাকে কম। এখন তোমাদের সামনে যে বইটা আছে, বইটার কাভার পেজ, ওইটা খেয়াল করো তো, উইথ বেশি না হাইট বেশি? হ্যাঁ, কোনটা বেশি? হাইট বেশি। বিষয়টা ক্লিয়ার? তাহলে উইথ এবং হাইট, বিষয়টা কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এই মাপটা তো ক্লিয়ার। যদি কোনো কাজ আমরা করতে চাই, সেটার মাপ যদি আমার না জানা থাকে, তাহলে আমি কি করতে পারি? স্কেল, ফিতা, তাই না, এগুলো দিয়ে আমরা কি করতে নিতে পারবো? মাপটা দিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে? ওকে, এখন দেখো, এখানে যখন আমরা প্রেস করি, দেখো এখানে মেজারমেন্ট ইউনিট গুলো আসছে।
কি আসছে? মেজারমেন্ট ইউনিট। এই মেজারমেন্ট ইউনিট বলতে কোনগুলাকে বোঝাচ্ছে? কিছু কাজ আছে একদম ছোট, যেরকম তোমার শার্টে দেখবা যে ট্যাগ লাগানো থাকে, একদম কলারের পিছনে ট্যাগ লাগানো থাকে, তাহলে এটা ছোট কাজ। আবার তোমার বইয়ের যে মাপ, এটা তার থেকে একটু বড় কাজ। আবার যেরকম ব্যানার, ব্যানার কি আরো বড় কাজ। তার মানে কাজের ভেরিয়েশনের উপরে ডিপেন্ড করে মেজারমেন্ট ইউনিটটা। মনে থাকবে? তাহলে আমাদের কাজের সুবিধাতে এখানে একাধিক ইউনিট আছে। দেখো, অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিজিটাল ডিভাইস প্লাস ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা অলওয়েজ ব্যবহার করি পিক্সেল। কি ব্যবহার করি? পিক্সেল। এখন যদি পেপার মাপে যদি হয়, পেপারের সাইজ সব ইঞ্চি, পেপারের জন্য কি ইঞ্চি। আবার আমাদের এখানে আরো আছে মিলিমিটার, সেন্টিমিটার, তার থেকে একটু ছোট মাপ, বড় মাপের জন্য আমরা এই মিলিমিটার, সেন্টিমিটার এগুলো আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। যেরকম তোমাদের গলায় যে ফিতা আছে, গলায় ফিতা আছে না, এটা মেজারমেন্ট কিভাবে করে জানো? এটা হাইট দিছে 1 ইঞ্চি আর উইথ দিছে 12 ইঞ্চি। কথা বুঝতে পারছো? বা 2 ইয়ার্ড, এটা হচ্ছে 2 ইয়ার্ডে দিয়ে আছে, অর্থাৎ কত ইঞ্চি? 24 ইঞ্চি। তো এটা মাপ দিছে কিভাবে? এই যে এরকম লম্বা লম্বি এইভাবে প্রিন্ট হয়েছে। কথা বুঝছো? প্রিন্টটা হচ্ছে কি এইভাবে, এই যে এখানে আছে কত ইঞ্চি? 1 ইঞ্চি, আর এইদিকে আছে 24 ইঞ্চি। এইভাবে প্রিন্ট দিছে, যার ফলে কি তোমাদের এই বরাবর সব লেখাগুলো এক সিরিয়ালে পড়ে গেছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমরা মেজারমেন্ট কি বুঝতে পারছি? দেখো, ওয়েবসাইটের যত ধরনের কাজ আছে, ব্যানার, প্রত্যেকটারই আলাদা আলাদা মাপ আছে, ঠিক আছে? যেরকম আমি এখান থেকে একটা মাপ নিলাম, ঠিক আছে? এখানে আমরা একটা মাপ নিলাম যে আমরা ফেসবুকের জন্য একটা কি বানাবো? পোস্ট বানাবো, ফেসবুক পোস্ট। আমি একটা স্কোয়ার সাইজ ফেসবুক পোস্ট বানাবো, আমি 1024 বাই 1024 স্কোয়ার মাপ একটা দিয়ে নিলাম। এখানে আর একটা জিনিস তোমাদের জানা প্রয়োজন, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা সবাই মেবি জানো, যেটা হচ্ছে বইটা যখন যেরকম এটা কি আছে? লম্বা লম্বি। কি আছে? লম্বা লম্বি। এটাকে কি বলবো আমরা? পোর্ট্রেট। আর যখন এটা বাঁকা আড়াআড়ি দিব, এটা ল্যান্ডস্কেপ। মনে থাকবে? এখানে যে মেজারমেন্ট দিব, এই মেজারমেন্টে সে অটো ডিটেক্ট করে নিবে, আমার এখানে কোনো প্যারা নাই। আমি উইথ হাইট দিলে এটা কি অটোই ধরে নেয়, এখানে কোনো প্যারা নাই। এবার দেখো সেই রেজুলেশন, খেয়াল করছো? সেই রেজুলেশন, ওই যে আমরা যে পিক্সেল শিখলাম, এটা যত ডিপ হবে, এ দেখো সেই রেজুলেশন কত আছে? 300। এখানে তুমি যত কম দিবা, ওই যে ছবিটা ক্রিয়েট হবে, ওই ছবিটার প্রপার্টিস তত কমবে। কথা বোঝা গেছে? এখানে যদি আমরা 300 দিছি, এটার যে মেজারমেন্টের মাপ মানে মেগাবাইট আসবে, এটা যত কমাবো সেটা কিলোবাইটে চলে আসবে। কথা বুঝতে পারছো? ছবির প্রপার্টিসটা অটোমেটিক্যালি কি হতে থাকবে? কমতে থাকবে। তারপরে কালার মুড, দেখো আমরা 2 ধরনের কালার মুড পাই। কয় ধরনের? 2 ধরনের। আমরা যে প্রিন্টিং এর জগতে যত কাজ সব সিএমওয়াই কে হবে। কিসে হবে? সিএমওয়াই কে। দেখো এখানে প্রেস করলে আসবে, এ দেখো এখানে সিএমওয়াই কে আছে, দেখছো? আবার আমাদের অনলাইন জগতের যত কাজ সব আরজিবিতে আমরা করি, ঠিক আছে? এখানে আরো একাধিক কালার দিছে, কিন্তু তোমাদের বই যে ওল্ড ভার্সন, এই কালারগুলো নাই। যেরকম ইলাস্ট্রেটরে আছে অনলি 2টা, হয় আরজিবি আর নাই সিএমওয়াই কে। মনে থাকবে সবার? তাহলে এখান থেকে যেহেতু আমরা অনলাইন করতেছি, তাহলে আরজিবি দিয়ে দিলাম। এবার চলে আসলো ব্যাকগ্রাউন্ড। আমরা যে আর্টবোর্ডটা নিব, অর্থাৎ আমি যে এখানে কাজ করব, ওর ব্যাকগ্রাউন্ড অলওয়েজ কি থাকবে? আমরা চাইলে ট্রান্সপারেন্ট দিতে পারি, আমাদের এখানে হোয়াইট দিয়ে আছে, হোয়াইট দিয়েও কাজ করতে পারি। চাইলে অন্য কোনো কালার যদি তুমি দিতে চাও সেটাও দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে কি দিলাম? ক্রিয়েট দিলাম। দেখো আমার সামনে একটা কি চলে আসছে? আর্টবোর্ড চলে আসছে। কি চলে আসছে? একটা আর্টবোর্ড চলে আসছে। এখন আমি তোমাদের বলছিলাম যে আমরা আপডেট ভার্সনে কাজ করতেছি। এখানে দেখো অটো এআই কানেক্ট আছে। কি কানেক্ট আছে? এআই কানেক্ট আছে। অর্থাৎ আমরা যদি চাই কোনো প্রম্পটের মাধ্যমে
কোনো কমান্ডের মাধ্যমে কোনো তথ্য বা কোনো ছবি এখানে সম্পাদন করব, এখানে কমান্ডে লিখলেই আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের লেফট সাইডে, আমাদের এই সাইড থেকে দেখো এই যে এই পাশের যে প্যানেলগুলো আছে এইটাকে আমরা বলতেছি টুলস প্যানেল। এ দেখো এইগুলাকে আমরা কি বলতেছি? টুলস প্যানেল। কি বললাম? টুলস প্যানেল, মনে থাকবে? আর এই সাইডে আমরা বললাম ওই যে গতদিন যেটা বলছিলাম যে প্রত্যেকটা টুলসের এক্সট্রা যে ফিচারগুলো আমরা ব্যবহার করব সেটা এইখানে চলে আসবে। ঠিক আছে? যেরকম আমরা যদি এখান থেকে সিলেকশন টুল নিই, দেখো তোমাদের বইতে এই যে এটা আছে মুভ টুল। এটা কি টুল? মুভ টুল। তোমাদের বইতে এটা কি কোথায় আছে? দ্বিতীয় নম্বরে আছে। বইতে দ্বিতীয় নম্বরে আছে না? আপডেট ভার্সনে প্রথম। তাহলে মুভ টুলের কাজ কি সেটা আমরা আগে যেটু জেনে নিই। তাহলে আমি এখানে আপাতত দুইটা ছবি নিয়ে আসি। ঠিক আছে? এ দেখো আমি এখান থেকে প্লেস করব। হ্যাঁ, এই যে এখান থেকে দুইটা ছবি প্লেস করব। এখান থেকে এই একটা ছবি, এই একটা, আর এই তিনটা ছবি আমি প্লেস করব। আচ্ছা দেখো, যখন আমাদের এটা প্লেসটা হয়ে যাবে তখন আমরা এটা গতদিন আরেকটা বিষয় তোমাদের বলছিলাম যে ফটোশপের প্রত্যেকটা কাজ হচ্ছে কি ভিত্তিক? লেয়ার ভিত্তিক। কি ভিত্তিক? লেয়ার ভিত্তিক। এখন লেয়ারটা কোথায় দেখা যায় সেটা আমাদের জানতে হবে না? দেখো এই ছবিটা আমি রাখলাম, এই ছবিটা আমি সরাচ্ছি কিসের মাধ্যমে? এই যে মুভ টুলের মাধ্যমে। কোন টুল? মুভ টুলের মাধ্যমে। তাহলে আমি দেখো মুভ টুলে প্রেস করলাম, এ দেখো এখান থেকে আমি এটাকে মুভমেন্ট করাইতে পারতেছি। আমি আরো একটা ইমেজ এখানে প্লেস করি, তাহলে বিষয়টা সহজ হবে। দেখো এখানে কয়টা ইমেজ আসলো? দুইটা। এখন আমরা বলেছিলাম যে ফটোশপের প্রতিটা কাজ কি ভিত্তিক? লেয়ার ভিত্তিক। আমি এখানে কয়টা লেয়ার ক্রিয়েট হবে তাহলে? ভুল বলছো, ব্যাকগ্রাউন্ড একটা আর দুইটা অবজেক্ট আসছে, তাহলে লেয়ার কয়টা হয়েছে? তিনটা না? এই দেখো লেয়ারে প্রেস করলে লেয়ারটা এই দেখো আসলো। এটাকে আমরা এখান থেকে উপরে উঠাই নিতে পারি। হ্যাঁ, এ দেখো এখান থেকে আমরা চাইলে এটাকে উপরে উঠাই নিতে পারি। এখানকার প্রত্যেকটা টুলস তাকাও, এখানে প্রত্যেকটা টুলস আমাদের নিজেদের মতো করে আমরা সাজায় নিতে পারবো। তোমার যেই জায়গা ভালো লাগে তুমি সেই জায়গা বসায় সাজায় নিতে পারো, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এই দেখো এখানে কয়টা লেয়ার আসছে বলো তো? এই দেখো তিনটা লেয়ার আসছে। এখন মনে করতেছো যে আমি গ্লোবটা দেখাবো না, পৃথিবীটা দেখাবো না। এই দেখো সাইডে আইকন আছে, আই আইকন আছে না? তাহলে আমি এটাতে আই আইকনটা অফ করে দিলাম, এ চলে গেল, চলে গেছে। আবার এখানে দিলে ভিজুয়াল। আবার আমি চাচ্ছি যে এই আইকনটা আমি ছড়াইতেই দিব না, লক করে দিব, পুরো লেয়ার লক হয়ে যাবে। এই দেখো লক, এ দেখো উপরে লক আছে, এ দেখো এটা লক হয়ে গেছে। এটা তুমি চাইলেও আর কি হবে না? সরবে না। কথা বুঝতে পারছো? এটা আর কি হবে না? সরবে না। তাহলে বিষয়টা কি? বিষয় ক্লিয়ার? বুঝতে পারছো যে আমরা যখন আর্টবোর্ড নিয়ে আসলাম তখন আমাদের লেফট সাইডে, অর্থাৎ রাইট সাইড যেটাকে আমরা, তোমাদের কাছে কোন সাইড? এটা রাইট সাইড, তাই না? রাইট সাইডে দেখো কি আসছে, তোমাদের এটাকে টুলস প্যানেল বলতেছি, আর এটাকে বলা হয় টাইটেল। এটা কি? টাইটেল। যেরকম এবার এসএসসি পরীক্ষায় আসছে যে টাইটেল কোথায় থাকে, তো তোমাদের বইয়ে যে ভার্সন, এই টাইটেলটা থাকে সবার উপরে। ঠিক আছে? আর আপডেট ভার্সনে টাইটেল থাকে কোথায়? নিচে। মনে থাকবে? দেখো তাহলে আমরা কয়টা অবজেক্ট নিয়ে আসছি? দুইটা। এখানে লেয়ার কয়টা আসছে? ব্যাকগ্রাউন্ড একটা, আর এটাকে আমরা মুভমেন্ট করা কি শিখতে পারছি? আচ্ছা, তারপরে তোমাদের বইতে আছে সিলেকশন। বইতে কি আছে? সিলেকশন। দেখো তোমাদের বইয়ে প্রথমে আছে এই রেক্ট্যাঙ্গল সিলেকশন। কোন সিলেকশন? রেক্ট্যাঙ্গল। দেখো আমি এখানে কোনো লেয়ার কি সিলেক্ট করছি?
কোনো লেয়ার সিলেক্ট আছে? তাহলে আমি রেক্টাঙ্গল দিয়ে আপাতত এতটুকু নিলাম। এখন দেখো এ কি টান দিলে যাবে? দেখো মুভ টুল দিলে একবারে যাচ্ছে, তাই না? যাচ্ছে না? এখন দেখো আমরা যে সিলেকশন করছি এইটাকে, এই সিলেকশনটাকে এখন যদি আমরা কি করাইতে চাই, বাড়ানো কমানো, ওই যে উপর থেকে করা যাবে। দেখো এখানে আবার কি করতে পারবো, আমি এক্সট্রা এতটুকু অ্যাড করে নিতে পারতেছি, দেখছো? অর্থাৎ সিলেকশন টুলেরই এখানে কয়টা মোড আছে? 4টা। দেখো এটা হচ্ছে অ্যাড, এটা মাইনাস, আর এটা হচ্ছে মূলটুকু বের করা। ঠিক আছে? দেখো তাহলে সিলেকশনটা তো বোঝা গেল। তোমাদের ফটোশপে আমাদের একাধিক সিলেকশন গেটওয়ে আছে, এটার মাধ্যমে করা যায়। তারপরে তোমার হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান্ডের মাধ্যমে করা যায়, পলিগনের মাধ্যমে করা যায়। তোমাদের বইয়ে দেখো এগুলা আছে, আছে না? দেখো এইগুলাও দিয়েও আমরা কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। বুঝতে পারছো? এইগুলা দিয়েও আমরা কি করতে পারবো, সিলেকশন। যেহেতু তোমাদের বইয়ে আছে আমি একটু দেখাই দিই। আচ্ছা দেখো এটা হচ্ছে গিয়ে সিলেকশন ব্রাশ, যেটাকে তোমাদের বইয়ে পুরাতনটায় যেটা আছে ম্যাজিক ওয়ান্ড। ঠিক আছে? দেখো এটা প্রেস করলে এটা ব্রাশের মাধ্যমে, এটা হচ্ছে আপডেট ভার্সনে এভাবে আছে। ম্যাজিক ওয়ান্ডের কাজ আলাদা, এক কালার যদি থাকে সেটা পুরো সিলেক্ট করতে পারে। ঠিক আছে? আমরা এটাকে ডিসিলেক্ট করে দিলাম, আমরা নতুন করে দিই। দেখো ল্যাসো টুল যেটা তোমাদের বইয়ে আছে, এটা নির্দিষ্ট পরিমাণে দেখো যেখানে যাব ড্র করব ঠিক সেইখানে দেখো সিলেকশন হয়ে গেল, হয়ে গেছে। সেম ভাবে এটাকে আমরা ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যায়। তারপরে আমরা পলিগনটা একটু দেখি। দেখো এটা হচ্ছে তোমার প্রেস করা লাগে, এখানে প্রেস করলাম, প্রেস করলাম, আসছে। যেখানে যেখানে প্রেস করব সেখানে সেখানে সে যাবে, কিন্তু এটা কার্ভ হয় না। কথা বোঝা গেছে? এটা কার্ভ হয় না। আর এটা হচ্ছে ম্যাগনেটিক, অর্থাৎ আমার এই যে কার্সার আমি যে জায়গায় প্রথমবার প্রেস করলাম, এবার দেখো অটোমেটিক্যালি সে ধরতে ধরতে চলে যাচ্ছে। এটা হচ্ছে কি ম্যাগনেটিক, মনে থাকবে? তাহলে এটা আমরা ইরেজ করে দিলাম। তাহলে মোটামুটি তোমাদের বইয়ের অনেকগুলা পৃষ্ঠা কিন্তু এগিয়ে চলে গেছে, খেয়াল করছো? তাহলে আমরা প্রথমে কিভাবে ওপেন করলাম, কিভাবে আর্টবোর্ড ক্রিয়েট করলাম, মেজারমেন্ট কি, রেজুলেশন কি, পিক্সেল কি, মেজারমেন্ট ইউনিট কি, টুলস প্যানেল কি, টাইটেল বার কি, এবং তার সাপোর্টিং যে পপ আপ যে মেনুগুলো আছে, অল এভরিথিং আজকের ক্লাসে আমরা শিখে নিলাম, তাই তো?